নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো একটু অন্য রকমের কাতলা মাছের কালিয়া। ভিডিওটি পুরো দেখতে থাকুন, ভালো লাগবে। আমরা এখানে 5 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি আর নিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 5টা কাজু বাদাম, 10টা কিশমিশ, 2 বড় চামচ টক দই, 4টে বড় পেঁয়াজের কুচি, 1টা বড় টমেটোর টুকরো করা, 2টো কাঁচা লঙ্কা, 1টা মাঝারি সাইজের ছড়ানো রসুন, 1 আঙ্গুল সাইজের আদার টুকরো করা, ছোট 1 বাটি সর্ষের তেল। উপকরণ যা যা ব্যবহার করেছি সেগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে পরে দেখে নিতে পারেন। এবার মাছের টুকরোগুলো অল্প লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াইতে অল্প তেল গরম করে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যতটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম তার অর্ধেকটা পেঁয়াজ কুচি ভেজে নেব। এবার পেঁয়াজ একটু ভাজা হলে এর মধ্যে রসুন, আদা, অল্প লবণ, কাজু, কিশমিশ, হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর তুলে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে অল্প নুন দিয়ে বাকি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। এবার মাছের টুকরোগুলো ভেজে নেব। এবার ওই তেলেই 2টো তেজপাতা দিয়ে তারপর পেস্ট করা মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। মশলা দিয়ে তেল বেরিয়ে গেলে জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষাতে থাকবো। এরপর টক দই দিয়ে আবার একটু কষিয়ে নেব। এরপর অল্প চিনি আর স্বাদমতো লবণ দিয়ে একটু কষিয়ে অল্প জল দিয়ে নাড়িয়ে ঢেকে দেব। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলি দিয়ে দেব। তারপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢেকে দেব। একটু পরে ঢাকনা তুলে গরম মশলা মিশিয়ে দেব। এবার একটা পাত্রে তুলে পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। আমাদের কাতলা কালিয়া তৈরি। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। নমস্কার।